নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময়ে আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে, অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজরিন, অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব, বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা, অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান খান হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই, ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নেই, কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি, এই যে তোর সাথে আর কথা নাই। স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা, প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা, যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই। এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই, নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, যাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল, এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না, এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন, আমি কতটা হটমেজাজি হই, বউয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই। বউ হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন, প্রতিদিনের হিসাব মিলাবেন, এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন। এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন, তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য, এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় দাস্তান হয়ে যাবে, শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুশকিল হলো
আমরা যারা বদমেজাজ, আমাদের সবর কিভাবে আসবে? আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। ওই যে ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে যায়, হুটহাট করে যা তা বলে ফেলি, পরে আফসোস করি। তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা। নাম্বার 1, আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যেই কোনো বদামল দূরের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হয়। নবী আলাইহিস সালাম পানাহ চাইতেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম্বার 2, ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে। কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে, কিন্তু উনি ঠান্ডা মাথায় সব কিছু ডিল করছেন, অস্থির হচ্ছেন না, হুলস্থুল করছেন না, এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সব কিছু ডিল করে ফেলছেন, সব কিছু সমাধান করে ফেলছেন। এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন। দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন, উনি সেটার ব্যাপারে দেখবেন যে একেবারে ঠান্ডা পানির মতো শীতল, উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না। এরকম মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে। এটা সব দিকেই পাবেন। কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে, তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশাআল্লাহ। নাম্বার 3, যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়, আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি, কিন্তু এখন না, একটু পরে, একটু পরে। যদি কিছু সময় ক্ষেপণ করতে পারেন, এরপরে যদি রাগ করেনও, সেই রাগটা হবে ব্যালেন্সেড রাগ, সেটাতে বেসবরির কোনো কিছু থাকবে না, একেবারে সেটা দেখবেন যে ভারসাম্যর সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন, যে রাগে ক্ষতিকর কিছু হবে না। আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়বো, তাহলে শেষ, আপনি আর সামনে আগাইতে পারবেন না। যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায়। যদি তারা সবর করে নিজেকে আটকে রাখতে পারে যে ঠিক আছে করব, আর একটু পরে, একদিন পরে করেন, দেখবেন রাগ অটোমেটিক অর্ধেকে নেমে গেছে। কথা কি বুঝাতে পারছি? নাম্বার 4, সবর নিজের ভিতরে আনার জন্য বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন। সে আমলগুলো কি কি? নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পাঠ করা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, এই যে মানুষকে রাগায়, বদমেজাজ করে, আখিরাত ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, এজন্য শয়তান যদি তোমাকে খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটা আল্লাহর নির্দেশনা। এজন্য শয়তান থেকে পানাহ চাইতে হয় বদমেজাজ হলে, রাগ হলে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাগ হচ্ছিলেন, খুব রাগান্বিত, ক্রোধান্ধ হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে বলছেন এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে, খুব বদমেজাজ হয়ে গেছে, ইন্নিল্লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সেই বাক্যটা পাঠ করলেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বদমেজাজি আল্লাহ রাব্বুল আলামিন দূর করলেন। ভাইরা আমার, আমরা হলে তো যায়া বলতাম এ ভাই তোমার মাথা এত গরম হয়ে গেছে, তোমাকে একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা করলে সাথে সাথে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, তুমি আউযু বিল্লাহির সাথে পাঠ করো। এটা তার কাছে যাই আর রাগের মুহূর্তে বললে দোয়া সে নেওয়া তো দূরের কথা, বরং বক্সিন একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল, কি থাকবে কি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা দেখেন, উনি নবী হওয়ার পরও উম্মতকে পর্যন্ত সরাসরি এইরকম পরিস্থিতিতে কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না, সেজন্য তার কাছ থেকে নবী আলাইহিস সালাম সে আশা করছেন না যে তাকে এই মুহূর্তে বলা যাবে, তিনি দূর থেকে বললেন এবং তিনি শুনে শুনে ঠান্ডা হলেন। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। যাদের মধ্যে খুব রাগ বেশি আছে, ধরেন আপনার বউ, বাসার স্ত্রী অনেক রাগী, যতই বুঝান কোনো কাজ হয় না, তো যে খাবারগুলো সে খায়, যে পানীয়গুলো খায়,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন। আবার দেখে দেখে যান না ফেলে, খবরদার। দেখলে কিন্তু খবর আছে, বলবো যে কি মন্ত্র পড়ে কি করছো, আরেক যুদ্ধ বাঁধবে কিন্তু। এই জন্য আর যদি দেখায় করতে চান তাহলে আগে আগে বলবেন, দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না, শুধু আউযুবিল্লাহ পড়ে ফু দিচ্ছি। তো যদি বলে যে আউযুবিল্লাহ পড়ে কেন ফু দিছ, যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি, তাহলে আরেক যুদ্ধ হইতে পারে। এটা আরেক মুসিবত, এটা সাবধানে করতে হবে। একই কথা পুরুষদের বেলায়ও, মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন। বাচ্চাদের জন্য এই আমলটা অনেক বেশি উপকারী। যেটা বলছিলাম শুরুতে, আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে। সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি। ক্রেজি বুঝেন তো, মানে সব রাগী, এমন রাগী যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে। অথচ আগে বাচ্চাদেরকে এত বদমেজাজ দেখা যেত না। এটার অনেক কারণ থাকতে পারে। আমার নিজস্ব একটা ভাবনা আছে। এর একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি, কার্টুন এত বেশি দেখাই, বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে। গেমসের মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলাও, ঠিক না ঠিক? গুলি করতে থাকো, তুমি সামনে আগাইতে পারবা। গুলি করতে পারো না, তুমি শেষ। সাম্পলুডু খেলতেছো, তাহলে সব খেয়ে ফেলো, তাহলে তুমি সামনে আগাইতে পারো। এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায়, আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা। মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে, আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না। কারণ ওই যে কালচারটা ওইভাবে বেড়ে উঠছে, বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে। এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোট পোলা পায়েন ওই আঙ্কেলকে দেখে এরকম ধরে ঠুস 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 করে, হাত দিয়ে পিস্তল মারে। তার মানে কি, ও সারাদিন মারামারি দেখছে, ও জানে সামনে যা আসে সব শুধু ঠুস ঠাস করতে হয়, ফাইট করতে হয়, এটাই শিখছে। তো ও বদমেজাজ হবে না কি হবে? ওর মধ্যে উদ্ভট ভাব আসবে না কি হবে? বাচ্চাদেরকে আজ শারীরিক কসরত থেকে আমরা মাহরুম রেখেছি। বাচ্চাদেরকে শুধু মাহরুম রাখি নাই, আমরা নিজেরাও মাহরুম আছি। শারীরিক কসরত করে, ব্যায়াম করে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে কিসে সুস্থ থাকবো? কোন দেশের কোন খেলোয়াড়রা কোথায় খেলে, আর ভূতের মতো রাত 2টা বা 2টা তাকায় থাকেন আপনি। সে খেলে গোল দেয়, আপনি এখানে লাফ দিয়ে ওঠেন। সে খেলে হেরে যায়, আপনি এখানে চোখের পানি ফেলেন। ভাই, পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর দিচ্ছে, আপনি ব্যায়াম করেন, নিজে দৌড়াদৌড়ি করেন, নিজে খেলাধুলা করেন, নিজে কম্পিটিশন করেন, করে সুস্থ থাকেন। এখন সেটা না, বাচ্চার হাতে একটা ধরা দিয়েছেন যে তুইও ধ্বংস হ, চোখ নষ্ট কর, মাথা নষ্ট কর, ব্রেইন নষ্ট কর, ইমান নষ্ট কর, আমল নষ্ট কর, ক্রেজি হয়ে যা, বদমেজাজ হয়ে যা। আর আপনিও একটা বাক্স এটা সামনে নিয়ে বসছেন, সেই গোল দিছে আর আপনি লাভ দিয়ে উঠতেছেন। ভাইয়েরা আমার, মুসলমানের কর্মকাণ্ড এত উদ্ভট হবে না, এত অযৌক্তিক হবে না, এত হাস্যকর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়াদৌড়ির কম্পিটিশন করেছেন, সাহাবীদের সাথে করেছেন, নিজের স্ত্রীর সাথে করেছেন। তিনি সাহাবীদের শুটিং প্রতিযোগিতায় উৎসাহিত দিক করেছেন। শারীরিক ব্যায়াম হয়, এই ধরনের খেলাধুলাকে এলাও করেছেন, যেখানে জুয়া নাই, যেখানে সতর মুক্ত করা হয় না, যেখানে চোখের জেনা হয় না, যেখানে হারাম কিছু নাই, সেগুলোকে তিনি অনুমোদন করেছেন। আর মুসলমানের সন্তানরা রাতকে রাত নষ্ট করে, সময় স্বাস্থ্য নষ্ট করে, শরীর নষ্ট করে, চোখের জেনা করে, অন্যের সতর উন্মুক্ত সতরের দিকে দৃষ্টিপাত করে গুনাহগার হয়, এবং মুমিন হিসাবে, ইমানদার হিসাবে কুফুরের প্রতি, আল্লাহর প্রতি, অবিশ্বাসীর প্রতি যে অপছন্দ করা তার ইমানের দাবি ছিল, ওয়ালা এবং বারার দাবি ছিল, সেটা তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একাকার হয়ে তার সবচেয়ে বড় আদর্শ আর সবচেয়ে বড় কাফেররা, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা সমকামিতাকে বৈধতা দেয়, যারা অসংখ্য অন্যায় অনাচারকে বৈধতা দেয়, অনেক মুসলমানের প্রতি জুলুমকে যারা বৈধতা দেয়, তারাই আপনার হিরো, তারাই আপনার স্টার এবং তারকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকগুলোকে যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করেন।